Hello everyone, this is Saddam Hussain. Welcome to an English Doctor. Dear students, I am back with a new lesson today. শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংলিশ 4 থেকে একটি গান আলোচনা করব। গানটির নাম হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, আর এটি আছে ইউনিট 4 লেসন 2-তে। গানটি আলোচনা করার পূর্বে চলো আমরা প্রথমে গানটি শুনব। There's not so keen, because thou art not seen, although thy breath be rude. So blow the winter wind, hey ho, unto the green holly. Most friendship is feigning, most loving mere folly. Then hey ho, lovely, this life is most jolly. Freeze, freeze, thou bitter sky that dost not bite so nice, has benefits forgot. Freeze, freeze, thou bitter sky, though the waters warm, thy sting is not so sharp, as friend remembered not. So freeze, thou bitter sky. শিক্ষার্থীরা নিশ্চয়ই গানটি উপভোগ করেছো। এখন আমি এই গানটি 3টি ধাপে আলোচনা করতে যাচ্ছি। প্রথম ধাপ হচ্ছে প্রি রিডিং, দ্বিতীয় ধাপ হলো হোয়াইল রিডিং, তৃতীয় ধাপ পোস্ট রিডিং। প্রি রিডিং আলোচনা করব কিছু আর্কাইক ইংলিশ গ্রামার, যে গ্রামারগুলো মডার্ন ইংলিশ থেকে অনেকটাই আলাদা। চলো আমরা প্রি রিডিং নিয়ে আলোচনা করি। এতক্ষণ যে গানটি শুনলে সেই গানটিতে কিছু আর্কাইক ইংলিশ প্রনাউন রয়েছে, আর এই প্রনাউনগুলো মডার্ন ইংলিশের থেকে আলাদা। যেমন দেখো, দাও আর্কাইক ইংলিশ সাবজেক্টিভ কেস, ইউ মডার্ন ইংলিশ তুমি, এটাও সাবজেক্টিভ কেস, দি এটা অবজেক্টিভ কেস আর্কাইক ইংলিশে, মডার্ন ইংলিশ হচ্ছে ইউ অর্থ তোমাকে। দাই পজিটিভ অ্যাডজেক্টিভ আর্কাইক ইংলিশে ইয়োর, তোমার এটাও পজিটিভ অ্যাডজেক্টিভ মডার্ন ইংলিশে। দাইন ডাবল পজিটিভ আর্কাইক ইংলিশে ইয়োর্স, মডার্ন ইংলিশেও ডাবল পজিটিভ, দুইটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। এবার চলো আরেকটি স্লাইডে আমরা কিছু শব্দ দেখব। এখন আমরা আরও কিছু শব্দের পার্থক্য লক্ষ্য করব। যেমন দেখো, আর্ট আর্কাইক ইংলিশে ভার্ব ফর্ম, আর এটা মডার্ন ইংলিশ হচ্ছে আর। ওয়ার্ড আর্কাইক ইংলিশে ভার্ব, মডার্ন ইংলিশ হচ্ছে ওয়ার। আনটু আর্কাইক ইংলিশে প্রেপোজিশন, মডার্ন ইংলিশে টু।
আশা করি পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা মডার্ন ইংলিশে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেমন পড়ি, আর্কাইক ইংলিশে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক এমন না, অনেক পার্থক্য আছে। লক্ষ্য করা পার্থক্যগুলো: সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে আর্কাইক ইংলিশে ভার্বের শেষে এসটি ইএসটি যোগ হয়। এক্সাম্পল, দাও ইটেস্ট রাইস। আর্কাইক ইংলিশ, খেয়াল করো এখানে এসটি যোগ হয়েছে। বাট ইউ ইট রাইস মডার্ন ইংলিশ, তাই ইউর পরে আর কোনো কিছু যোগ হয়নি। আবার লক্ষ্য করো, সাবজেক্ট থার্ড পার্সন হলে আর্কাইক ইংলিশে ভার্বের শেষে টিএইচ যোগ হয়। এক্সাম্পল, শি মেকেথ এ মিস্টেক। শি থার্ড পার্সন, তাই ইটিএইচ যোগ হয়েছে। বাট শি মেক্স এ মিস্টেক মডার্ন ইংলিশ, দেখো শি থার্ড পার্সন, তাই মডার্ন ইংলিশে এস যোগ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন সংটির ইন্ট্রোডাকশন পার্ট আলোচনা করব। লক্ষ্য করো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্ট্যান্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। ভালোবাসা আর মিতালি হলো মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। মানুষের জীবন এই দুইটি চাহিদার অভাবে বসবাসযোগ্য থাকে না। দো হিউম্যান বিংস নিড দেম ব্যাডলি, যদিও মানুষের এই চাহিদাগুলো ভীষণ দরকার হয়। টু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্ব পাওয়া কঠিন। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স 1564-1616 প্লে অ্যাজ ইউ লাইক ইট। আর এই ছোট্ট গানটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট থেকে। এখানে প্লে মানে নাটক, ড্রামা। ল্যামেন্টস দ্য অ্যাবসেন্স অফ টু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ। আর এই গানটির মাধ্যমে মানব জীবনে বন্ধুত্ব আর ভালোবাসার অনুপস্থিতিতে মানুষ যে বিলাপ করে, শোক করে, তা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল লিরিকটি পড়ব। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, বয়ে যাও তুমি শীতের বাতাস। দ্য ওয়ার্ট নট সো আনকাইন্ড, দ্য ওয়ার্ট মানে এখানে ইউ আর, নট সো আনকাইন্ড দ্য ওয়ার্ট আমরা আগেই পড়েছি আর্কাইক ইংলিশে, পিরিডিংয়ে আবারও তোমরা দেখে নেবে। তুমি তো এত নির্দয় নও। কবি বলছেন শীতের বাতাসকে, তুমি বয়ে যাও শীতের বাতাস, বয়ে যাও, তুমি এতটা নির্দয় নয়। অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, যতটা কষ্ট লাগে মানুষের অকৃতজ্ঞতায়। দাই টুথ, তাই মানে ইয়োর পজিটিভ কেস, তোমরা দেখেছো। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দংশন এতটা তীক্ষ্ণ নয়। কবি বলছেন মানুষের অকৃতজ্ঞতা যতটা মানুষকে আঘাত করতে পারে, তোমার বা শীতের বাতাস এর দংশন মানুষকে ততটা আঘাত করতে পারে না। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমার দর্শন মেলে না, কারণ তোমাকে দেখা যায় না, শীতের বাতাসকে দেখা যায় না। এই জন্য কবি বলছেন তুমি আমার বয়ে যাও, কিন্তু মানুষের অকৃতজ্ঞতা মানুষকে খুব বেশি আঘাত করে এবং অনুভব করতে পারে কঠিনভাবে। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস কর্কশ হতে পারে। কবি বলছেন তোমার নিঃশ্বাসটা কর্কশ হয়, তারপর এতটা আঘাত লাগে না যতটা আঘাত লাগে মানুষের অকৃতজ্ঞতায়, মানুষ ভুলে গেলে। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলে, তাহলে গাও ছড়া গান গাও অশোকে পলাশে। আনটু মানে এখানে টু। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মেড এ ফলে। কবি এখানে এটাই মেইন থিম, সেন্ট্রাল থিম, জেনারেল থিম। যখন থিম লিখবো আমরা, দেখবে এটাকেই বেস করে আমরা থিম লিখছি, কারণ মূল গানটা কিন্তু এই লাইনটার উপর ভিত্তি করে।
Most friendship is feigning, most love mere folly. Most friendship is feigning, most loving mere folly. তার মানে হচ্ছে অধিকাংশ মিতালি বা বন্ধুত্ব হচ্ছে ভান করা, আর অধিকাংশ ভালোবাসায় বোকামি বা মূর্খতা। দেখো চারপাশে, এটা একটি ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। যাই হোক, দেন হেই হো দ্য হোলি, তাহলে গাও ছড়া গান অসুখে পালাসে। দ্য লাইফ ইজ মোস্ট জলি, এই জীবন তো আনন্দময়। কবি এখানে আবারও বলছেন, তাহলে কি করবে, কষ্ট পাওয়ার কি আছে? ছড়া গান গাও অসুখে পালাসে, কারণ এই জীবন তো আনন্দময়, তুমি দুঃখ আর কতই বা করবে। ফ্রিজ ফ্রিজ দ্য বিটার স্কাই, নিষ্ঠুর হাওয়া তুমি হিমে হিমে ডাকো। দ্যাট ডস্ট নট বাইট সো নাই, নাই মানে এখানে নেয়ার কাছাকাছি। তোমার দংশন এতটা কাছাকাছি লাগে না। অ্যাজ বেনিফিটস ফরগেট, যতটা লাগে উপকার ভুলে গেলে। কবি বলছেন, নিষ্ঠুর হাওয়াকে তুমি হিমে হিমে ডাকো, দংশন করো। তোমার দংশন এতটা কষ্টের নয় যতটা কষ্টের হয় উপকার ভুলে গেলে। দাও 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 দ্য ওয়াটার্স ওয়ার, যদিও জলধারা হিমে বাঁধো। দ্য স্টিং ইজ নট সো শার্প, তবুও জলধারার ধ্বংসন এতটা তীক্ষ্ণ হয়। কবি এখানে বলছেন, জলধারাগুলো হিমে হিমে বেঁধে গেলে এতটা কষ্ট নয়, তার ধ্বংসন এতটা কষ্টের হয় না। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, যতটা কষ্ট লাগে বন্ধু ভুলে গেলে। হেই হো সিং হেই হো আন টু দ্য গ্রিন হলে। কবি আবারও বলছেন, তাহলে গাও ছড়া গান গাও অশোকে পলাশে। গানের মাধ্যমে দুঃখ ভুলে যেতেই কিন্তু কবি বলেছেন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা থিম আলোচনা করব। Dear students, now I'm going to tell you how to write a theme. Listen, every writer gives or offers an underlying message in his writing. So, when you go through a text or a poem or a short story or a lyric or a song, whatever it is, you have to find out that underlying message. Because you have to write your theme based on that underlying message. So, got my point, guys? Let's start writing theme now. You'll notice how I am going to write this theme today. শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে থিমটি লিখে দিয়েছি। আগে কোশ্চেনটি লক্ষ্য করো। রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং সং, নট মোর দেন 50 ওয়ার্ডস। বলা হয়েছে এই গানটির মূল বিষয়বস্তুটি লেখো, কিন্তু 50 শব্দের বেশি দিয়ে লিখতে পারবে না। অর্থাৎ তোমাকে 50 শব্দের মধ্যে লিখতে হবে, তবে 5-10 শব্দ বেশিও লেখা যাবে। তো আজকের গানের মূল বিষয়বস্তু ছিল লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের সাথে এখানে লেখক নেচারের ক্রুয়েলিটি বা নিষ্ঠুরতাকে তুলনা করেছেন। তবে তিনি নেচারের নিষ্ঠুরতাকেই প্রেফার করেছেন, বেশি পছন্দ করেছেন। কিন্তু মানুষের নিষ্ঠুরতাকে, মানুষের অকৃতজ্ঞতাকে তিনি সহ্য করতে পারেননি। তাই এই বিষয়টিকে ফোকাস করে গানটি লেখা, যেমনটা আমি এখানে তুলে ধরেছি আজকে তোমাদের সামনে। দেখো, দ্য মেইন থিম অফ দিস সং ইজ ম্যানস ইনহিউম্যানিটি টুয়ার্ডস আদার ফেলো বিংস। এই গানের মূল বিষয়বস্তু হলো মানুষের অমানসিক আচরণ তার সঙ্গীর সাথে। ম্যান ইজ সো আনগ্রেটফুল অ্যান্ড সেলফিশ দ্যাট হি ডাজ নট কেয়ার ফর দোজ হু আর হিজ ক্লোজ টু ফ্রেন্ডস। মানুষ এতটাই অকৃতজ্ঞ, সে এতটাই স্বার্থপর যে
সে তার কাছের বন্ধুদেরকে স্মরণ করে না বা কোনো প্রকারের মন থেকে চায় না। হি ডাজ নট রিমেম্বার দ্যাম ওয়ান্স হিজ পারপাস ইজ সার্ভড। যদি একবার তার উদ্দেশ্য হাসিল হয়ে যায় তাহলে সে তাদেরকে মনে রাখে না। উইন্টার ইজ হার্শ, বাট দ্য হার্শনেস অফ দ্য উইন্টার্স উইন্ড ইজ নট অ্যাজ বিটার অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড টু ম্যান। শীত কর্কশ, কিন্তু তার তীক্ষ্ণতা বা শীতের তীক্ষ্ণতা এতটা বেশি তিক্ত নয় যতটা মানুষের অকৃতজ্ঞতা মানুষের প্রতি মনে হয়।